আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো জ্যাক মেশিনের A4f যে সাধারণ জ্ঞান মানে সাধারণ টুকিটাকি কাজগুলো সবসময় ব্যবহার করতে হয়, যেগুলো সবসময় না জানলে ব্যবহার করতে পারবেন না। এটা যে কোনো অপারেটর অথবা সুপারভাইজার সবার জন্যই এই প্রোগ্রামটি জানার খুব জরুরি দরকার। এটা হচ্ছে সবার জন্য প্রযোজ্য। আপনি কোন সময় কি কাজ, কোন জায়গায় কি কাজ করবেন সেটার জন্য। ধরুন আপনি এটাতে সাধারণ কাজ করতে যাচ্ছেন, ছোট একটি স্টেজ অথবা ছোট একটি ব্যাক স্টেজ এরকম, তাহলে টোটালে দেখানোর চেষ্টা করব এ টু জেড সাধারণ প্রোগ্রামগুলো বাটনের। তাহলে প্রথম আমরা এটা হচ্ছে পাওয়ার সুইচ অন করতে হবে। পাওয়ার সুইচটি অন করার পর এটা নিজে নিজেই বলে দিবে। তাহলে আমরা এই কম্পিউটারের মাধ্যমে শুনি। হ্যালো, জ্যাক মেশিন ব্যবহারে আপনাকে স্বাগত। আপনার কাজ স্বাচ্ছন্দ্য করব। খুব সুন্দরভাবে বলে দিল, জ্যাক মেশিনের যে স্বাগতম জানিয়ে দিল। এখন আমি যদি লম্বা সেলাই করি, তাহলে সহজভাবে যেটা আমরা জানি সেটা হচ্ছে লম্বা সেলাইয়ের জন্য যে প্রোগ্রামটা আছে সেটি হচ্ছে লম্বা সেলাই। এটা এই বাটনটা টিপ দিলে লম্বা সেলাই হবে। আর যদি ব্যাক স্টিচ দিতে চান তাহলে সেলাই শুরুতে ব্যাক স্টিচ, এটা হচ্ছে সেলাই শুরুতে ব্যাক স্টিচ, এটা হচ্ছে সেলাই শেষে ব্যাক স্টিচ। সেলাইয়ের শেষে ব্যাক স্টিচ। এখন সেলাই শুরুতে এবং ব্যাক স্টিচ শেষে ব্যাক স্টিচ দেখলাম, কিন্তু সেলাই শুরুতে ডাবল ব্যাক স্টিচের জন্য আরেকবার টিপ দিতে হবে। সেলাইয়ের শুরুতে ডাবল ব্যাক স্টিচ এবং সেলাই শেষে ডাবল ব্যাক স্টিচ। সেলাইয়ের শেষে ডাবল ব্যাক স্টিচ। এটা হচ্ছে সেলাই শুরু এবং শেষের সিস্টেমটা আমরা দেখে নিলাম এবং সেলাই করে দেখব। ডাবল ব্যাক স্টিচ হয়েছে এবং শেষে ডাবল ব্যাক স্টিচ হয়েছে। খুব সহজভাবে আমরা দেখতে পারলাম এই সেলাইটা। এখন আমরা বন্ধ করে দিলাম ব্যাক স্টিচ। বন্ধ, বন্ধ। আমাদের ব্যাক স্টিচটি টোটালি বন্ধ। এখন হচ্ছে লুপ টাক। এটা হচ্ছে লুপ টাক। লুপ টাক দিবেন এটার টিপ দিয়ে। লুপ টাকের স্টিচ ছোট বড় করতে পারবেন, এখান থেকে স্টিচটা ছোট বড় করবেন এই বাটন দুইটা দিয়ে। এখানে আছে 4.8, এটাতে আমি কমাই দিলাম। স্টিচ লেন্থ, এটা হচ্ছে স্টিচ লেন্থ মাইনাস, এটা হচ্ছে স্টিচ লেন্থ প্লাস মানে বড়। এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট। আচ্ছা, এটা হচ্ছে লুপ টাক। আপনি লুপ টাক তো এর আগে দেখাইছিলাম আগের ভিডিওতে, তারপর আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি। বাস, এটা হচ্ছে সাধারণ ছোট ছোট কাজ করার জন্য এইটুক টাক দেওয়া লাগে। স্টিচ ঘন পাতলা কোনটা দেখিয়ে দিলাম এবং লুপ টাক কীভাবে করবেন তা দেখাই দিলাম। এখন সহজ সেলাইয়ের জন্য এখানে একবার টিপ দিয়ে দিতে হবে, এই সোজা সেলাইটা একবার টিপ দিতে হবে। এটার ভিতরে দুটি অপশন আছে, একটি অপশন হচ্ছে সিজার বন্ধ এবং চালু এবং নর্মাল সেলাই। দুইটি কাজ এখান থেকেই করা হয়। এটা যদি ধরে রাখেন তাহলে সিজার বন্ধ হয়ে যাবে, আবার যদি ধরে রাখেন তাহলে কাটিং চালু হবে। আমরা কাটিং চালু, নর্মাল সেলাই, ব্যাক স্টিচ আগে পিছনে এবং লোড টাক দেখলাম। এখন যে কাজটা দেখতে হবে সেটা হচ্ছে লিপার এবং ফিট উপরে না উঠলে কি করবেন। এই ফিটটা যদি আপনার লিফটারের মাধ্যমে উপরে না ওঠে তাহলে কি করবেন। এখানে দেওয়া আছে লিফটার অন অফ এবং উপরে নিচে, কাটিং এর পরে উপরে হবে না নিচে হবে এবং বন্ধ হবে। তা আমি দেখিয়ে দিচ্ছি। প্রেসার ফুট উপরে যখন সেলাই চালু, সুতা কাটার পর প্রেসার ফিট নিচে, সুতা কাটার পর প্রেসার ফিট উপরে। এখানে এক টিপ দিলে সুতা কাটার পর প্রেসার ফিট উপরে থাকবে, আর একটা টিপ দিলে সুতা কাটার পর প্রেসার ফিট নিচে থাকবে। আর নিচে যে অপশনটি আছে সেই অপশনটি কি কাজ করছে, এটা 2 সেকেন্ড ধরে রাখতে হবে। প্রেসার ফুট উপরে যখন সেলাই বন্ধ, প্রেসার ফুট উপরে যখন সেলাই চালু, প্রেসার ফুট উপরে যখন সেলাই বন্ধ। এটা হচ্ছে নর্মাল স্টেজের জন্য প্রেসার ফিট উপরে এবং নিচে। মনে করেন আপনি লিফটারটা চালু বন্ধ হয় না, প্রেসার ফিটে ওঠে না, এই জন্য আপনি এই বাটনটি ব্যবহার করতে হবে। এখানে দুটি বাটন, দুটি সিস্টেম রয়েছে। আপনি এটা যখন 2 সেকেন্ড ধরে রাখবেন তখন প্রেসার ফিট বন্ধ হবে, আবার যদি 2 সেকেন্ড ধরে রাখেন তাহলে প্রেসার ফিটটি চালু হবে। আমি দেখাচ্ছি।
প্রেসার ফিট লিফটার বন্ধ, এখানে কিন্তু প্রেসার ফিটের চিহ্নটা নেই। আবার যদি ধরে রাখি, প্রেসার ফুড লিফটার চালু, প্রেসার ফিট লিফটারটা চালু হয়ে গেল। এটাতে হচ্ছে উপরে নিচে কাটিং সিস্টেমটা করবে, এটা থেকে প্রেসার ফিট অন অফ করতে পারবেন। আর এটা উপরে সেলাইটা হচ্ছে জিগজ্যাগ প্যাটার্ন সেলাই, প্যাটার্ন সেলাই, প্যাটার্ন সেলাই এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে সেলাইটা হয়। এখানে ঘন ঘন এই সেলাইটার চেয়ে এই সেলাইটা অনেক ডিফারেন্স ব্যক্তি দেখা যাচ্ছে। এই সেলাইটা মোটা, এই সেলাইটা চিকন, এরকম 9 ধরনের সেলাই হবে এই প্যাটার্নের মাধ্যমে। এই প্যাটার্নের মাধ্যমে 9 ধরনের সেলাই হবে। যাই হোক, বিস্তারিত মোটামুটি এটাই। আর যদি স্পিড কমাতে বাড়াতে যান তাহলে এটা যদি এটা হচ্ছে প্লাস, স্পিড কমাতে বাড়াতে পারো। গতিবিধি, গতিবিধি, আর এটা যদি নামান তাহলে গতিরাজ, 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 বাস এরকমভাবে স্পিড কমাতে বাড়াতে পারবেন। গতিবিধি, এটা হচ্ছে নর্মাল সেলাই, আগে বলেছিলাম। তবে এটা যদি ধরে রাখেন তাহলে সিজার বন্ধ হয়ে যাবে। এর আগে তো দেখাইছি, এখনও দেখিয়ে দিলাম। আজকে মোটামুটি এখানকার প্রোগ্রামগুলো দেখিয়ে দিলাম। এটা হচ্ছে যদি ব্যাগ স্টিচ আপনি ছোট বড় করতে চান, ধরুন ব্যাগ স্টিচ দিলাম, সেলাই শুরুতে ব্যাক স্টিচ, সেলাই শেষেও ব্যাগ স্টিচ, ব্যাক স্টিচ, সেলাই শুরুতে এবং শেষে যদি আপনি সেলাই বাড়াতে চান তাহলে কিভাবে বাড়াবেন, আপনি এটাতে ডানে ক্লিক করার পর এখানে দেখবেন লেখাটা লাফাইতেছে, তখন এটাতে প্লাস মাইনাস করতে পারবেন। তারপর এর পরেরটা যদি করেন সেম সিস্টেম, তারপর এর পরেরটা যদি করতে চান তাহলে সেম সিস্টেম, ডানে টিপ, তারপর এর পরেরটা যদি করতে চান তাহলে একই সিস্টেম, ডানে টিপ দিতে হবে। ডানে টিপ, এরকমভাবে ব্যাক স্টিচের স্টিচগুলো কমাতে বাড়াতে পারবেন। আর এটা হচ্ছে স্টিচ, মোটামুটি যে স্টিচটা নিয়ে বড় ছোটো করে সেই স্টিচটা এটা দিয়ে কমাতে বাড়াতে পারবেন। এটাতে প্রেশার ফিটটা একটু উপরে নিচে করতে পারবেন, প্রেশার ফিটটা একটু উপরে উঠাবেন এবং নিচে নামাবেন এটা দিয়ে। এর মাধ্যমে স্টিচ ঘন বড় পাতলা করবেন এর মাধ্যমে। আজকে ভিডিওতে মোটামুটি ভালোই দেখিয়ে দিলাম। তবে আরেকটি জিনিস না দেখালেই নয়, যদি আপনি মেকানিক হয়ে থাকেন তাহলে এটা আপনার বোঝার খুব জরুরি দরকার। এখানে স্ক্রিন করলে এখানে পাবেন এই মেশিনের সবগুলো প্রোগ্রাম একত্রে এখানে দিয়ে দিবে, স্ক্রিন করার মাধ্যমে আপনি নিয়ে আসতে পারবেন। জ্যাক মেশিনের মোটামুটি বাটনের কাজগুলো দেখিয়ে দিলাম। আমাদের আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে এখনই আগের ভিডিওগুলো দেখে আসুন, তাহলে বুঝতে পারবেন। আমরা আগের যে কিছু ভিডিও করেছি এখানে বাটনেগুলো কি কাজ করে, কিভাবে কাজ করে এবং সবগুলো ডিটেলস আমরা দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে। আগের ভিডিওগুলো আমরা আই বাটনে দিয়ে দিব এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব, চাইলে সেখান থেকে দেখে আসতে পারবেন। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।